হুঁশিয়ার করেছি জাগতে। অতীতের ভুলের কারণে আপনারা হাসিনার আমলে ভুগেছেন। যদি আপনাদের লজ্জা, শরম, সামান্যতম ঈমান থেকে থাকে, আশা করি এই 12 ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা নিজের ভোটটাকে ভালো মানুষকে, যোগ্য প্রার্থীকে দেবেন। দলের প্রতি অন্ধ হয়ে অথবা অন্য কোনো লোভে পড়ে টাকা পয়সা সামান্য কিছু সুবিধার জন্য, সাময়িকভাবে কিছু সামান্য সুবিধার জন্য যদি বদলোকের প্রভাবে আপনি বা অন্য কারোর প্ররোচনায় কথা শুনে যদি একটা খারাপ লোককে ভোট দেন এবং আপনার জীবনে, আপনার পরিবারের জীবনে যেই ভয়ঙ্কর অশান্তি নেমে আসবে, তার জন্য আপনি দায়ী হবেন, আর কেউ নয়। দেশ আপনার, ভোটটাও আপনার। নির্বাচনের আর 2 দিন আছে। আপনার এই একটি ভোট, তার মূল্য কি, তার অর্থ কি, তা আপনাকে বুঝতে হবে। আপনার এই একটি ভোট নির্ধারণ করবে আপনার, আপনার পরিবারের সন্তানদের, ভাই বোনদের, এমনকি নাতিপুতিদের, তাদের আগামী দিনগুলো কেমন হবে তা নির্ধারণ করবে। মানে আপনি নির্ধারণ করবেন আপনার সন্তানদের শিক্ষাক্ষেত্রে পরিবেশ কেমন হবে। আপনি যে সমাজে চলাফেরা করবেন, রাস্তাঘাট, বাজার, অর্থনীতি, সবকিছু নির্ভর করবে আপনার একটি ভোটের উপরে। তাই হেসে খেলে, আনন্দে ফুর্তিতে, বিরিয়ানিতে আর চা কফিতে সময় কাটানোর সময় নয়। আপনার আগামী এবং আপনার পরিবারের আগামী নির্ধারণ করতে আপনাকে অত্যন্ত দায়িত্বশীল হতে হবে। অত্যন্ত সুচিন্তার মাধ্যমে আপনার ভোটটি প্রয়োগ করতে হবে। আপনাকে ভোট দিতে হবে একজন ভালো মানুষকে, যার চরিত্র সম্পর্কে মোটামুটি আপনার ধারণা আছে, যার অতীত কোনো রেকর্ড নেই কোনো খারাপ কাজের, এবং যার যোগ্যতা আছে। এরকম একটি যাচাই বাছাই করা, জানাশোনা একজন ভালো মানুষ এবং যোগ্য প্রার্থীকেই আপনি ভোট দিবেন। একটা যোগ্য প্রার্থীকে, ভালো মানুষকে ভোট দেওয়ার অর্থটা কি হচ্ছে? যে আপনি সংসদে একজন ভালো মানুষকে পাঠাবেন এমপি হিসাবে বা সংসদ নেতা হিসাবে বা আইন প্রণেতা হিসাবে, যেই নেতা আপনার এলাকার মানুষদের সমস্যা, দুঃখ, কষ্ট দেখবে, খোঁজ নেবে এবং তা সমাধানের আন্তরিক চেষ্টা করবে। যেই নেতা আপনার ছেলে মেয়েদের শিক্ষা নিশ্চিত করবে। যেই নেতা আপনার ছেলে মেয়েরা এবং আপনি শিক্ষা জীবন শেষ করে যেন চাকরি পেতে পারেন অথবা ব্যবসা করতে পারেন, সেই ধরনের একটা সুযোগ সুবিধা করে দেবে। আপনার সন্তান যেন, আপনার ভাই বোন যেন মাদক আসক্ত না হয়, সেই ব্যাপারে সদা সচেষ্ট থাকবে এবং এলাকাকে মাদক মুক্ত রাখবে এবং সামগ্রিকভাবে সেই ধরনের যোগ্য নেতারা সমগ্র বাংলাদেশকে মাদক মুক্ত রাখবে। স্কুল কলেজে আপনার সন্তানদেরকে রাজনীতিতে ব্যবহার করবে না। নিজের এলাকাকে সকল প্রকার চাঁদাবাজ, গুন্ডা, মাস্তান মুক্ত রাখবে, যেন জনগণ শান্তিতে থাকতে পারে, শান্তিতে ব্যবসা করতে পারে, নিরাপদে চলতে পারে। এবং সেই সকল যোগ্য প্রার্থীরা, দেশপ্রেমিক প্রার্থীরা সংসদে এমন কোনো আইন বা চুক্তি পাশ করবে না যা দেশ এবং জনতার বিরুদ্ধে যায়। আর আপনি যদি হুজুগে হয়ে, দলীয়ভাবে অন্ধ হয়ে একটা অযোগ্য ব্যক্তিকে ভোট দেন, আপনার মূল্যবান ভোটটা দেন, আপনি যদি সেই ব্যক্তিকে ভোটটা দেন যে এর আগেও বিভিন্ন সময়ে এমপি হয়ে সংসদে গিয়েছিল এবং আপনি জানেন সে জনগণের অর্থ চুরি করে নিজের সম্পদ শুধু বাড়িয়েছে, আপনাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। যেই নেতাকে দেখা করতে হলে আপনাকে অন্যের মাধ্যমে অনুনয় বিনয় করে, কখনো ঘুষ দিয়ে সেই নেতার সাথে সামান্য সময় দেখা করতে হতো, যার দেখা পাওয়া যেত না। এবং অন্যান্য যা যা দেখেছেন, যেই নেতা এমপি হওয়ার পরপরই নিজেকে রাজাবাদশাহ মনে করেছে, যেন দেশের এবং এলাকার মালিক হয়ে গেছে, দামি দামি গাড়ি হাঁকিয়েছে, আর আপনাদেরকে মানুষ বলে গণ্য করেনি, সেই ধরনের নেতাকে ভোট দিবেন না। তাহলে ভালো প্রার্থীকে
ভোট দিলে যেই সুবিধাগুলা একটু আগে বললাম ঠিক তার বিপরীত হবে। স্কুল কলেজ থেকে আপনার সন্তান জীবিত অবস্থায় বাড়িতে নাও ফিরতে পারে। ওই সকল দুর্নীতিবাজ নেতা এবং তাদের গুন্ডা মাস্তানদের গুলিতে অথবা অন্য কোনোভাবে নিহত হতে পারে। আপনার সন্তান, আপনি পড়াশোনা শেষ করে বসে থাকবেন, কিন্তু তাদের কোনো চাকরির স্থান হবে না। ভারতীয়রা এসে বাংলাদেশের সকল চাকরির স্থান যেরকম গত 16 বছর হাসিনার আমলে দখল করেছে, ঠিক তাই চলবে। হাসিনার আমলে যেই রকম সারা বাংলাদেশ মাদকপূর্ণ হয়ে গেছে, প্রায় ঘরেই মাদক সমস্যা, সেই একই যুগ আবার ফেরত আসবে। আপনি আপনার পরিবার সহকারে ধ্বংস হয়ে যাবেন শুধুমাত্র আপনার পবিত্র ভোটটাকে অপবিত্র লোককে দেওয়ার জন্য। আবার সেই ঘুরে ফিরে বাংলাদেশ ভারতের খপ্পরে পড়বে। কারণ আপনি সেই সকল ভারতীয় দালাল প্রার্থীদেরকে ভোট দিয়েছেন বা যদি দেন এবং তারা যদি সরকার গঠন করে, তাহলে হাসিনার আমলের 16 বছরে যেইভাবে ভুগেছেন সেইভাবে অথবা তার চেয়ে আরো ভয়ঙ্করভাবে আপনারা ভুগবেন। তাই হুঁশিয়ার। আমি গত 6 বছর 7 বছর ধরে আপনাদেরকে বারবার হুঁশিয়ার করেছি জাগতে। অতীতের ভুলের কারণে আপনারা হাসিনার আমলে ভুগেছেন। যদি আপনাদের লজ্জা শরম সামান্যতম ঈমান থেকে থাকে, আশা করি এই 12 ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা নিজের ভোটটাকে ভালো মানুষকে, যোগ্য প্রার্থীকে দেবেন। দলের প্রতি অন্ধ হয়ে অথবা অন্য কোনো লোভে পড়ে টাকা পয়সা সামান্য কিছু সুবিধার জন্য, সাময়িকভাবে কিছু সামান্য সুবিধার জন্য যদি বদলোকের প্রভাবে আপনি বা অন্য কারোর প্ররোচনায় কথা শুনে যদি একটা খারাপ লোককে ভোট দেন এবং আপনার জীবনে, আপনার পরিবারের জীবনে যেই ভয়ঙ্কর অশান্তি নেমে আসবে, তার জন্য আপনি দায়ী হবেন, আর কেউ নয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখুন, নিজের সাথে কথা বলুন যে আপনার কি করা উচিত। আমি আগেও বলেছি যে দলীয়ভাবে অনেক নেতার মিটিং মিছিল আপনাকে অংশগ্রহণ করতে হয় নেতাকে খুশি রাখতে, এলাকার বড় ভাইদের খুশি রাখতে, এলাকার চাচাকে খুশি রাখতে, কিন্তু মনে মনে আপনার ভিতরে কিন্তু একটা ভালো মানুষ আছে। সেই ভালো মানুষটাকে আয়নার সামনে দাঁড়িয়ে আল্লাহকে ভয় করে আপনার নিজেকে প্রশ্ন করুন। ভোট কেন্দ্রে আপনি যখন ব্যালট বক্সে আপনার পবিত্র ভোটটা দিবেন, তখন কিন্তু আপনার নেতা, আপনার বড় ভাই, আপনার সেই চাচা কেউ দেখবে না, একমাত্র দেখবে আপনি এবং আল্লাহ। সুতরাং আপনার ভোটটা যদি খারাপ লোককে দেন এবং অন্যায়ভাবে প্ররোচিত হয়ে সাময়িক সুবিধার জন্য যদি আপনার ভোটটাকে নষ্ট করেন, তার মানে আপনি দেশ, আপনার পরিবারকে নিজের হাতে আপনি হত্যা করলেন। আশা করি নির্বাচনের আগে আরো 2-1 বার আসার চেষ্টা করব, বারবার আপনাদেরকে ভালো কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমি আবারও বলছি, কোনো দলের সাথে আমার সখ্যতাও নেই, কোনো দলের সাথে আমার বিরোধিতাও নেই। যদি আমার কথা মনে হয়ে থাকে দেশের জন্য এবং জনতার ভালোর জন্য বলছি, দয়া করে তা শুনবেন। যদি যাদের কাছে আমার কথা খারাপ লাগবে, তার মানে তারা অন্ধ হয়ে গেছে, মার্কায় দলে অন্ধ হয়ে গেছে, অথবা টাকা পয়সায় কোনো সাময়িক সুবিধার জন্য তার পাপ পথে চলছে, অথবা আল্লাহ তাদের অন্তরে সিলমোহর লাগিয়ে দিয়েছেন, ভালো কথা তাদের কানে ঢুকছে না। এই সুযোগ কিন্তু বারবার আসবে না। এই বলে আমি আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।